তো কাজ আছে, আপনাদেরকে এতক্ষণ আমি আটকে রাখতে চাচ্ছি না। তো এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি। এ কারণেই সহযোগিতা যাচ্ছি যে অ্যাজ বিকজ আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং যখন উই হ্যাভ এ প্ল্যান, প্রতিদিন ঢাকা শহরে 7,000 টন ময়লা আবর্জনা তৈরি হচ্ছে। 7,000 টন। আমি জানি না আপনাদের কাছে সংখ্যাটা আগে জানা ছিল কিনা। 7,000 টন প্রতিদিন ময়লা তৈরি হচ্ছে। 7,000 টন। এই ময়লাটাকে তো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এই ময়লা থেকে যা স্প্রেড হচ্ছে, মেডিকেল ওয়েস্ট থেকে যেরকম জীবাণু ছড়াচ্ছে, এই ময়লা থেকে, এই 7,000 টন ময়লা থেকেও ছড়াচ্ছে। এবং এই 7,000 টনের কোথায় পড়ে আছে, কিভাবে পড়েছে, আমরা কিন্তু এখান থেকে বের হলেই দেখতে পাচ্ছি সবাই। 7,000 টন ময়লা। আমরা যেটা চিন্তা করেছি, এই 7,000 টন ময়লাটাকে আমরা এনার্জিতে রূপান্তর করব এবং রিসাইকেলে নিয়ে যাব। আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ দেওয়ার নাম করে কিভাবে কুইক রেন্টাল হয়েছে, এবং কুইক রেন্টালের ইতিহাস কি, কে কিভাবে এখান থেকে কি করেছে, পাবলিক মানি কিভাবে স্পেন্ড হয়েছে, আমরা সেই বিতর্কে গেলাম না। আমরা যেটা পরিকল্পনা করছি যে ঢাকা শহর যেরকম ক্লিন করতে হবে, এখন এই ময়লাটাকে নিয়ে তো কোথাও ফেলতে হবে, আবার তো ওই জায়গাটা ময়লা হবে, অথবা একটা ব্যবস্থা করতে হবে। এখানে এখন দুটো জিনিস আছে। একটা হচ্ছে রিসাইকেল, যেটা রিসাইকেল করা যাবে না, নর্মালি যেটা ফুড ওয়েস্ট বা এই ধরনের পচনশীল যেটা, এই ধরনেরটাকে দিয়ে, এবং ইদানিং নতুন যেটা পাওয়ার স্টেশন কিছুগুলো হয়েছে, যেগুলো এই ধরনের ওয়েস্ট দিয়ে পাওয়ার তৈরি করে, কিছু কিছু কাঁচ টাচ এগুলো দিয়েও তারা করতে পারে। অর্থাৎ যেগুলো রিসাইকেলে যাবে এবং যেগুলো রিসাইকেলে যাবে না, যেগুলো দিয়ে পাওয়ার তৈরি করা সম্ভব, আমরা এই রিসাইকেল পাওয়ার বা এই ওয়েস্ট দিয়ে আমরা পাওয়ার তৈরি করতে যাচ্ছি। সো দ্যাট শহরটাকে যেরকম পরিষ্কার করা যাবে একদিক দিয়ে, আর এই দিক দিয়ে পাওয়ার তৈরি করার জন্য এই মুহূর্তে ফার্নেস অয়েল বা গ্যাস যেটা ব্যবহার করছি, ফার্নেস অয়েলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, ফলে আমাদের ডলার খরচ হচ্ছে। কিন্তু এই ময়লাটা যারা কিনে নিয়ে পাওয়ার তৈরি করবে, তারা তো টাকা দিয়ে কিনবে, অন্তত ডলারটাকে আমরা সেভ করতে পারবো। এইভাবে করে আমরা পাওয়ার জেনারেট করার চিন্তা ভাবনা করছি। এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সময় দিয়েছেন আইভে প্ল্যানের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষে আবারও এক কথা, ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না, সেটা আপনার সবাই সকলকে ধন্যবাদ জানিয়ে